রাজধানী উত্তরের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে একই পরিবারের ৩ জন সহ মারা গেছেন ৬ জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৭তলা আবাসিক ভবনের ২য় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে আরও ৩ জন মারা যান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ২ তলা থেকে আগুনটা ৩ তলাতে গেল, এরপর পর্যায়ক্রমে হচ্ছে ধোঁয়ার সৃষ্টি হলো। তখন ২ তলা অলরেডি ৮টা ২ যখন বাজে তখন পুরা বার্ন একদম দাউ দাউ করে আগুন জ্বলতেছে। শুট হয়েছিল হচ্ছে ৭টা ৩৫-এ, যখন ফার্স্ট আমি দেখলাম। মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মাথায় হচ্ছে পুরা বাসাটা তখন আগুন একদম চারপাশ থেকে ছড়াই গেল। খুবই ভয়াবহ ছিল, একটার পর একটা ফ্ল্যাটে আগুন ধরে যাচ্ছিল, কিন্তু ছাদে কেন একটা মানুষ ছিল না, নিচে না হয় নামতে পারছিল না। ছাদগুলো কেন ঢাকা শহরের বন্ধ থাকবে? আগুনটা লাগছে সম্ভবত অনেকে বলতেছে ইয়ার থেকে, ওই আইপিএস এর থেকে, আইপিএস নাকি ব্রাস্ট হয়েছে। গ্রিলের ছাদের যে তালা সেটা লাগানো ছিল, তার কাছে চাবি ছিল, তো এইটা চাবি কেটে তালা কেটে তাদেরকে ছাদে নিয়েছে, পাশের বিল্ডিং থেকে মই দিয়ে তাদেরকে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সিরাত, হতাহতের সবশেষ তথ্য জানাবেন, উদ্ধার অভিযানে বিস্তারিতও জানাবেন। রিতা, আপনার প্রথম প্রশ্ন যেটি হতাহতের সর্বশেষ অবস্থা বা হতাহতের সর্বশেষ পরিস্থিতি সেটি যদি আমি জানাতে চাই, তাহলে বলতে হয় যে এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ৬ জনের মৃত্যু হয়েছে এবং এই ৬ জনের মধ্যে কিন্তু একই পরিবারের ৩ জন ছিল এবং বাকি অন্যান্য পরিবারের আরও ৩ জন মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে। এবং আহতর সংখ্যা যদি আমি বলতে চাই, তাহলে আহত সংখ্যা বলতে হয় যে প্রায় ১০-এর অধিক, যেটি আমাদেরকে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে। ১০-এর অধিক আহত হয়েছেন এবং ৬ জনের মতো মৃত্যুবরণ করেছে। এখন আপনি যেই বাসাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৪ নম্বর বাসা এবং এখানেই কিন্তু সকাল ৭টার কিছু সময় পরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেহেতু আজকে শুক্রবার ছিল, সেহেতু যারা এই বাসার যারা বাসিন্দারা ছিল তারা কিন্তু ঘুমেছিল। আমরা যতটুকু জানতে পেরেছি তারা ঘুমেছিল এবং তারপরেই কিন্তু আগুনটা লাগে এবং অল্প সময়ের মধ্যে আগুনটা পুরো বাসা ২ তলা থেকে ৭ তলা পর্যন্ত ছড়িয়ে যায়। এবং এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনা আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোথা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত, সেটি কিন্তু এখনও অফিসিয়ালভাবে ফায়ার সার্ভিস আমাদেরকে জানায়নি। তবে বাসাটি কিন্তু ক্রাইম সিন হিসেবে কিন্তু পুরোপুরি বাসাটিকে কিন্তু সিল করে দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা সিআইডি কিন্তু এই বাসাটিকে কিন্তু সিল করে দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, তাহলে বলতে হয় যে এই যে একই পরিবারে যে ৩ জন মারা গিয়েছেন, তাদের জানাজা কিন্তু ইতিমধ্যে এই বাসার পাশে একটি মসজিদে সম্পন্ন হয়েছে জুমার নামাজের পরে। আমি যদি আরেকটি তথ্য আমি আপনাকে জানাই যে আসলে কারা কারা মারা গেলেন বা কোথায় তাদের গ্রামের বাড়ি কোথায়, বা এটি যদি আমি ছোট করে আপনাকে জানিয়ে রাখতে চাই, তাহলে বলতে হয় প্রথমে যার নাম আসছে ফজলে রাব্বি রিজভী, তার বয়স ৩৮ ছিল। তিনি তার দেশের বাড়ি ছিল কুমিল্লা। এবং ২ নম্বরে ছিল মোহাম্মদ হারিস, যার বয়স ছিল ৫২, তার দেশের বাড়ি ছিল ময়মনসিংহ। এবং ৩ নম্বরে যিনি আছেন মোহাম্মদ রাহাব, যার বয়স হচ্ছে ১৭, যার জেলাও ময়মনসিংহ, যিনি যে মোহাম্মদ হারিস তার ছেলে। এবং ৪ নম্বরে যদি বলি আফরোজা আক্তার, তার বাসা হচ্ছে চাঁদপুরে এবং তিনি এই যে হারেস তার স্ত্রী ছিলেন। ৫ নম্বরে মোহাম্মদ রিশান এবং ৬ নম্বরে রোদেলা আক্তার। এই ৬ জনের মৃত্যুর খবর কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এবং আমরা কিন্তু ইতিমধ্যেই উত্তরা পশ্চিম থানা, অর্থাৎ এই বাসার পাশেই কিন্তু উত্তরা পশ্চিম থানা, এবং সেই থানায় গিয়েছিলাম, ওসির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন যে তারা ইনভেস্টিগেশন করছেন এবং কোথা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু তারা উদ্ঘাটন করার চেষ্টা করছে। এখন যদি বলতে চাই, এখানে উৎসুক জনতার একটা ভিড় রয়েছে। যারা নিহত হয়েছে তাদের স্বজনরা কিন্তু এই ৩৪ নম্বর বাসার সামনে কিন্তু ভিড় করছেন। রিতা, এই ছিল আমার কাছে
উত্তরা থেকে এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তী যে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাকে জানানো হবে। সিরাত আল মুস্তাকিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।